আমারও একটা ছোট ভাই আছে। আপন ভাই যে কি জিনিস, আপনি যদি বিদেশ যান আপনি অনেকটা টের পাবেন। যেদিন আমি প্রথম মিশর যাই 11/11/2009, পরিষ্কার আমার মনে আছে। যেদিন প্রথম আমি মিশর যাই আমি তাকায় ছিলাম, আব্বা অনেক আগে আমারে বিদায় দিয়ে দিস, বাজান তুমি চলে যাও। আমার মনে বারবার একটা প্রশ্ন জাগতেছিল যে আব্বা বারবার যেতে বলে কে। ছোট ভাইটা আমার সাথে এয়ারপোর্ট পর্যন্ত গেছে। আমি যখন এয়ারপোর্টের গেট দিয়ে ঢুকে গেছি পিছনের দিকে বারবার তাকাইছিলাম আর দেখতেছি উকি মেরে মেরে আমার ভাইটা ভাইরে খুঁজতেছে। এইরকম আপন মহব্বত যেই দিন ফিরে আসলাম, 5 বছর পরে ফিরে আসলাম, আমি নজর করে দেখি উকি ঝুঁকি মেরে আমার ভাইটা আমারে খুঁজতেছে। কোথায় আমার বড় ভাই? দৌড়ায় এসে আমারে ধরছে। আমার ইউসুফ আলাইহিস সালাম আর বনিয়ামিনের ঘটনা মনে পড়ে গেছে। আহারে, এত বছর পরে যখন পেয়েছে কেমনে না জানি বুকের মধ্যে ধরছে। আমার ছোট ভাই এই যে আমারে ধরছে আর ছাড়ে না। এই মহব্বত গুলা কিয়ামতের আগে কমে যাবে। এখন প্রায় তাকায় দেখি অনেক জায়গাতে আপন ভাইয়ের হাতে ভাইকে খুন হতে হয়, ঠিক কিনা বলে? এরপরে নবীজি বলছে, এই জায়গাটা বলতে গেলে কলিজা ফেটে আসে। আল্লাহর নবী বলছে, আবাহু, জন্মদাতা বাপকে মেরে ফেলবে, মাকে মেরে ফেলবে। আমি এখনো মাহফিল করে যখনই বাসায় ফিরি আমি দরজাটা খুলে আমার আব্বা আম্মার রুমে আমি গিয়ে দেখি আমার আব্বা কেমন আছে। প্রায় রাতে যখন আমি যাই দরজার ভিতরে হালকা একটা আওয়াজ করে যখন ঢুকি তাকায় দেখি আব্বা আম্মা ঘুমাইতেছে। ঢুকা মাত্র আম্মা বলতেছে, বাজান তোর শরীরটা কেমন? আব্বা বলতেছে, বাজান কেমন আছো? এই যে মহব্বত, এই মহব্বত একদিন হারায় ফেলবেন। এখন যেমন প্রায় সময় দাদার কবরের কাছে গিয়ে আমি দাদার কবরের সামনে দাঁড়ায় বলি, দাদা তুমি না বলছিলা বড় আলেম হইতে, আজকে আলেম হয়ে আসলাম, তোমারে পাই নাই। নানির কবরের সামনে গিয়ে কাঁদি আর বলি, নানি তুমি না বলছিলা মিশর থেকে বড় আলেম হয়ে আসতে, আজকে তোমরা অন্ধকার কবরে ঘুমায় গেছো। প্রায় সময় নানির বাড়িতে গেলে জানলার পাশে দাঁড়াইয়া আমি একা একা কথা বলি আর চিন্তা করি সবাই তো কবরে ঘুমায় গেছে, এখন আব্বা আম্মা হায়াতে আছে। আমি মনে করি আমার মাথার উপরে একটা চাদর সার্বক্ষণিক দোয়ার জন্য রয়েছে। যাদের মা বাপ চলে গেছে তারা বুঝে মা বাপ কি জিনিস। আজকের এই মাহফিলে বলি, মা বাপের ধমক দিয়া কথা বলো। তুমি যত বড় শিক্ষিত যুবক হও, কসম আল্লাহর তোমার সার্টিফিকেট পড়ে থাকবে, কোনো না কোনো দিকে তুমি ধরা পড়ে যাবা। কারণ যিনি নাখোশ হয়ে গেছে তিনি কে? আমার ভাই, কিয়ামতের আগে মারে মানুষ মারবে, বাপেরে মানুষ মারবে। কথাটা বলতে কত কঠিন লাগে, কিন্তু এখনকার সময়ে ফেসবুক আছে, এইরকম দৃশ্য আমরা দেখি, বাপের গায়ে সন্তান আঘাত করতেছে। আসেনি ভাই? রাসূল বলে গেছেন পুরাপুরি সময়টা চলে আসছে।